আগামী 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে এই নবনির্বাচিত সংসদের। সেখানে সংসদ সদস্য হিসেবে আমরা যারা শপথ গ্রহণ করেছি তারা সংসদ সদস্য হিসেবে যোগদান করব। এর বাইরে সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু না থাকায় যারা তাদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু জাতীয় সংসদে তারা সেই হিসেবে অংশগ্রহণ করতে পারে না, শুধুমাত্র সংসদ সদস্যগণই অংশগ্রহণ করতে পারে। তো এখন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা মাঠে ময়দানে হচ্ছে, বিভিন্ন জায়গায় সেমিনারে হচ্ছে বা বক্তৃতা বিবৃতিতে আছে, সেটা একটা রাজনৈতিক অধিকার হিসেবে তারা বলতে পারে, কথা বলার অধিকার আছে, তারা দাবি তুলতে পারে। কিন্তু অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। আমরা বলেছি যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয় সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে, এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। সংবিধানের সংশোধনী আনলে সেটা সংবিধানে ধারণ করার পরে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া হবে কিনা, কারা সেই শপথ গ্রহণ করাবেন, কে করাবেন, কোন ফর্মে করাবেন, সেগুলো সব ধারণ করতে হবে। তো সুতরাং এগুলো একটা দীর্ঘ প্রক্রিয়া, আলাপ আলোচনার বিষয়। আর ইতিমধ্যে আমি জানতে পেরেছি আজকে হাইকোর্টে একটা রিট পিটিশন মুভ হয়েছে, এই যে সংবিধান সংস্কার জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ 2025 নামে যেই আদেশটি হয়েছিল সেটা সংবিধানের ভায়োলেশন হয়েছে, অথবা এটা আল্ট্রাভায়ার্স দি কনস্টিটিউশন এসব বলে আর কি, যে কোনো বৈধতা নাই বলে সেটা দাবি করে একটা রিট দাখিল হয়েছে। সেটা শুনানিও হয়েছে মনে হয় ইতিমধ্যে, আজকে হওয়ার কথা। তো দেখা যাক বিচার বিভাগ থেকে কি মতামত আসে, সেটাও আমরা জাতীয় সংসদে আলোচনার জন্য নিতে পারবো। এই সব বিষয় নিয়ে আইনানুগভাবে, সাংবিধানিকভাবে জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সব কিছু বিবেচনা হবে। এটাই গণতান্ত্রিক চর্চা।